আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অল জব ইউনিভার্সিটির পক্ষ থেকে দেখুন 14তম গ্রেডের চাকরি সাধারণ জ্ঞান আপনি 20 নাম্বার এক নজরে দেখে নিন এবং এই 20 নাম্বারের ভিতরে কোনগুলো আপনি উত্তর পারেন এক নজরে আপনি নিজে যাচাই করে নিন। তাহলে দেখুন 1 নাম্বার প্রশ্ন আসছে 1 নটিক্যাল মাইল সমান সমান কত কিলোমিটার। দেখুন সঠিক উত্তর হচ্ছে 1.852 কিলোমিটার। 2 নাম্বার প্রশ্ন আসছে দেখেন IUCN এর পূর্ণরূপ কি। সঠিক উত্তর হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে শেখ হাসিনা সেনানিবাস কোন জেলায় অবস্থিত। এর সঠিক উত্তর পটুয়াখালী জেলা লেবুখালী। 4 নম্বর প্রশ্ন আসছে দেখুন জাতীয় পাবলিক সার্ভিস দিবস কবে। সঠিক উত্তর 23শে জুলাই। দেখুন 5 নম্বরে আসছে সুইডেনের মুদ্রার নাম কি। সঠিক উত্তর করোনা। এই করোনা শুধু সুইডেন না, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন এই তিনটা দেশেরই মুদ্রার নাম হলো করোনা। 6 নম্বর প্রশ্ন আসছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি। সঠিক উত্তর গ্রিনল্যান্ড। 7 নম্বর প্রশ্ন আসছে বাংলাদেশের প্রথম নারী অলিম্পিয়াড কে। সঠিক উত্তর রানী হামিদ। 8 নম্বর প্রশ্ন আসছে দেখুন কালাপানি কোন দুইটি রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড। এটা হবে ভারত ও নেপাল। এবং এই কালাপানি এই সীমান্তটা আপনি মনে রাখার একটা কৌশল দেখবেন, এই যে কালা পানি, পানির পয়াকার, তাহলে পয়াকার দ্বারা কি হয়, এই নেপালের পয়াকার মনে রাখবেন। তার মানে এই দুইটা দেশের ভিতর প্রথমে মনে রাখবেন নেপাল আছে, নেপালের সাথে সীমান্ত দেশ হলো ভারতের বৃহত্তর অঞ্চল। 9 নম্বর প্রশ্ন দেখুন সতীদাহ প্রথার বিলোপ সাধন করা হয় কত সালে। এইটা সঠিক উত্তর হচ্ছে 4 ডিসেম্বর 1829 সালে। 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রটির পরিচালক কে। সঠিক উত্তর ভারতের শ্যাম বেনেগাল। 11 নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের কিশোরী অপরাধ কেন্দ্র কোথায় অবস্থিত। সঠিক উত্তর গাজীপুর জেলার কোনাবাড়ি। 12 নম্বর প্রশ্ন আছে ইউনিয়ন পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত। এটা সঠিক উত্তর 13 জন। এর মূল কথা হলো একজন হয় চেয়ারম্যান, 9 জন পুরুষ মেম্বার আর 3 জন হলো নারী সংরক্ষিত মহিলা মেম্বার। এই হলো টোটাল 13 জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। 13 নম্বর প্রশ্ন আছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি। সঠিক উত্তর হচ্ছে ইরাক। 14 নম্বর প্রশ্ন আছে সম্প্রতি কোন আন্তর্জাতিক ফুটবল তারকা বাংলাদেশে সফরে আসেন। এটা যেহেতু পরীক্ষা হয়েছে 2023 সালে, এই জন্য সম্প্রতি তখন উত্তর ছিল ব্রাজিলের রোনালদিনহো। 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোয়াড এর অন্তর্ভুক্ত দেশসমূহ কারা। এখানে 4টা হলো কোয়াড এর অন্তর্ভুক্ত দেশ। একটা হলো অস্ট্রেলিয়া, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র বা আমেরিকা। এই কোয়াড এর ডর দ্বারা মনে রাখবেন, দেখুন এই ডর দেখতে কিসের মতো, 100% হলো এই ভারতের ভর মতো, আবার জাপানের এই বর্গীয় ডর মতো এবং এই অস্ট্রেলিয়ার অটা দেখতে অনেকটা ডর মতো। এই তিনটা ডটার মাধ্যমে প্রথম অক্ষর মনে রাখবেন আর শেষে আমেরিকা বা যুক্তরাষ্ট্র আছে। 16 নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক নেই কোন দেশের সাথে। একমাত্র হলো ইসরায়েলের সাথে কোনো বাণিজ্য কূটনৈতিক কোনো সম্পর্ক বাংলাদেশের নাই। 17 নম্বর প্রশ্ন বলা হয়েছে 2022 সালে ফিফা বিশ্বকাপের রানার আপ দেশ কোনটি। এর সঠিক উত্তর হলো ফ্রান্স আর চ্যাম্পিয়ন হয় হলো আর্জেন্টিনা। 18তম প্রশ্ন বলা হয়েছে বাংলাদেশ বেতারের পূর্ব নাম কি ছিল। এর সঠিক উত্তর রেডিও বাংলাদেশ। 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে মুক্তিযোদ্ধা ভিত্তিক আত্মজীবনী বই এ স্টোরি অফ মাই টাইম এর লেখককে। সঠিক উত্তর মঞ্জুরুল হক। 20 নম্বর প্রশ্ন বলা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের। এর সঠিক উত্তর হলো ভারত। তাহলে সুপ্রিয় বন্ধুরা আপনারা এই সাধারণ 20টি জ্ঞান এভাবে আয়ত্ত করে রাখুন এবং বিভিন্ন পরীক্ষায় এগুলো বারবার আসে। আর এটা হলো 14তম গ্রেডের, এটা হলো বাংলাদেশ কর কমিশনের পরীক্ষাতে আসছে। তাহলে এইভাবে আপনারা আয়ত্ত করুন এবং নিত্যদিন আপনি এরকম আপনার সাধারণ জ্ঞান সমৃদ্ধ করুন। সেই প্রত্যাশা রেখে আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।